নমস্কার বন্ধুরা, কথা বলবো এইচডিএফসি ব্যাংক শেয়ারটি নিয়ে। এইচডিএফসি ব্যাংক শেয়ারটি লাস্ট ট্রেডিং সেশনে 2.17% ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং তার সাথে সাথে আমাদেরকে কিন্তু স্টকটি বাউন্স ব্যাক দিয়েছে, তার একটা সিগন্যাল অলরেডি দিয়ে ফেলেছে। তো এই স্টকটিতে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য আমরা ভালো সুযোগ এই জায়গা থেকে পেতে পারি। ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে দিন। একটা লাইক করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন এবং একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেবে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আমরা এইচডিএফসি ব্যাংকের উইকলি চার্টে রয়েছি। উইকলি চার্টে আমরা তিনটে জিনিস দেখব। প্রথম, স্টকটি দেখুন 2021 সাল থেকে 2024 এই একটা বক্সের মধ্যে কিন্তু দেখুন স্টকটি ফেসে রয়েছে। আর আমরা কি জানি, অ্যাজ পার বক্স থিওরি, যখন কোনো স্টক একটি বক্সের মধ্যে ফেসে থাকে তখন ওপরের দিকে যদি ব্রেকআউট দেয় তাহলে ভালো মুভ দেয়, আবার নিচের দিকে যদি ব্রেক ডাউন দেয় তাহলে কিন্তু ভালো রকমের ব্রেক ডাউন বা ফল আমরা দেখতে পাই। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, স্টকটি কিন্তু এই বক্সটিকে খুব সুন্দর রেসপেক্ট করছে। ওপরের দিকে যদি দেখি, এখানে দেখুন বারবার রিজেকশন পেয়েছে, আবার নিচের দিকে দেখুন এই জায়গাটাতে কত সুন্দর সাপোর্ট নিয়েছে। এখন স্টকটি ট্রেড করছে এমন জায়গাতে, সেই জায়গাতে কিন্তু আমরা একটা হ্যামারের মতন ক্যান্ডেল দেখতে পাচ্ছি উইকলি চার্টে, এবং লাস্ট ট্রেডিং যে উইক, সেই উইকে কিন্তু আমরা গ্রিন কালারের ভলিউম দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে একটা পজিটিভ সাইন আমাদের জন্য যে স্টকটি ওপরের দিকে যেতে পারে। সেকেন্ড আরেকটা জিনিস কি দেখবো, সেকেন্ড আমি এখানে একটা লাইন দেখিয়েছি 1460-এর। এই 1460-এর লাইনটি কিন্তু এইচডিএফসি ব্যাংকের জন্য খুব ভাইটাল, কারণ দেখুন এই স্টকটি বারবার এখানে রিজেকশন যেমন পেয়েছে, ঠিক তেমনই কিন্তু সাপোর্টও নিয়েছে। যেহেতু 1460 খুব কাছাকাছি রয়েছে, সেক্ষেত্রে আমাদের এই 1460-এর লাইন কিন্তু একটা রিজেকশন হলেও হতে পারে। তো এই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এর সাথে আরেকটা জিনিস আমরা যদি দেখে নিই, আমরা যদি স্টকটির ইএমএটা লাগিয়ে নিই, ইএমএটা লাগিয়ে নিলে দেখতে পাচ্ছি এই যে রেড কালারের লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি 200 ইএম এর লাইন। স্টকটি এই মুহূর্তে কিন্তু 200 ইএম এর নিচে রয়েছে। 200 ইএমএ হচ্ছে 1441। অর্থাৎ আমাদেরকে ওয়েট করতে হবে এই 200 ইএম এর ওপরে স্টকটিকে সাস্টেন করতে হবে, এবং এই যে 1460-এর লাইন আছে এর ওপরে কিন্তু ক্লোজিং দিতে হবে। যখনই ক্লোজিং দেবে এখান থেকে কিন্তু আমরা ভালো মুভ একটা দেখতে পাবো। আমাদের ফার্স্ট টার্গেট কোথায় হবে? আমাদের ফার্স্ট টার্গেট হবে এই বক্সের যে নেক লাইন, যে ওপরের দিকে লাইন রয়েছে, ওপরের দিকে লাইন অর্থাৎ 1759, এটা হবে আমাদের ফার্স্ট টার্গেট। এই টার্গেটকে যদি অ্যাচিভ করে ব্রেকআউট দেয় তাহলে এখানে আমরা এই যে 1271 থেকে 1759, প্রায় 500 টাকার যে জোন একটা রয়েছে, এই অতটা মুভ কিন্তু আমরা এই স্টকটির মধ্যে দেখতে পাবো। অর্থাৎ এই 1759 থেকে আরো 500 টাকার মুভ কিন্তু আমরা এই স্টকটিতে দেখতে পাবো। তো আমাদের এন্ট্রি পয়েন্টের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে 200 ইএমএ এবং 1460-এর ওপরে স্টকটিকে সাস্টেন করতে দিতে হবে। সাস্টেন যখনই করবে তখনই কিন্তু এই জায়গাতে আমরা ফ্রেশ বাইং এর জন্য যেতে পারবো ফর ইনভেস্টমেন্ট পারপাস। আর যদি একটু রিস্কি ট্রেড নেওয়ার ব্যাপার থাকে সেক্ষেত্রে আমরা এই জায়গাতে কিন্তু, যেহেতু হ্যামারের মতন ক্যান্ডেল ফর্ম করে গেছে, সেখানে এখানে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে এই 1271-এর লাইনটাকে স্ট্রিক্ট স্টপ লস হিসেবে ফলো করতে হবে। এরপর স্টকটির মধ্যে আরেকটি পজিটিভ আমরা দিক দেখতে পেয়েছি, যে পজিটিভ দিকটা আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে স্টকটি আগামী দিন কিন্তু ওপরের দিকে যাবে এবং বাউন্স ব্যাক অলরেডি নিয়ে ফেলেছে, বটম তৈরি করে ফেলেছে। সেটা কোথায় না, যদি আমরা ডেলিভারি পার্সেন্টেজ দেখি তাহলে আমরা ডেলিভারি পার্সেন্টেজে দেখতে পাচ্ছি আমাদের যেটা 2,07,08,00,000 মতন শেয়ার লাস্ট ট্রেডিং সেশনে ট্রেড হয়েছে, সেখানে 50%-এর উপর কিন্তু ডেলিভারি নেওয়া হয়েছে। অর্থাৎ 50%-এর ওপর কিন্তু আমাদের পোর্টফোলিওতে জায়গা পেয়েছে। অর্থাৎ যারা স্টকটি বাই করেছে তারা কিন্তু স্টকটিকে হোল্ড করছে তাদের পোর্টফোলিওতে। তাহলে এখানে আর একটা পজিটিভ দিক আমরা দেখলাম, স্টকটির এন্ট্রি পয়েন্ট দেখলাম, পজিটিভ দিক দেখলাম। এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।